আমার প্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে মায়ের মতো আপন কেউ নেই গো। মা হলো এমনই একটি জিনিস যে আপনাকে বিনা স্বার্থে ভালোবেসে যান। একজন মা কত বড় তার এক অনুধান থাকে এক ছেলের প্রতি। আসুন আমরা কিছু কথা জেনে নেই। যারা মাকে ভালোবাসেন অবশ্যই আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনি যখন বিদেশ থেকে বাড়ি ফিরবেন, দেখবেন আপনার ছেলেটি ধুলো মাটি নিয়ে খেলা করছে, আপনার কাছে দৌড়ে আসলো, বাবা 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 বলে দৌড়ে আসলো। আপনি দেখবেন আপনার ছেলে ধুলো মাটি দিয়ে খেলা করছেন, তার শরীরে সমস্ত ধুলো লেগে রয়েছেন। আপনি কি বলবেন বলুন তো? দূরে যা, দূরে যা, দূরে যা, তোর শরীরটা একদম নোংরা হয়ে আছে। আপনি তাকে বাড়িতে নিয়ে গিয়ে পরিষ্কার করে তারপরে তাকে কোলে নেবেন, তারপরে আপনি গ্রামে গ্রামে ঘুরে বেড়াবেন। কিন্তু এক জনম দুঃখিনী মা যখন কোনো দামি শাড়ি পরে ছেলের কাছে আসেন, আর ছেলে যদি ধুলো মাটি নিয়ে খেলা করেন, আর মাকে দেখে যদি মা মা বলে দৌড়তে দৌড়তে যদি আসেন, সে মা কিন্তু ছেলেকে কখনো দূর দূর করে তাড়িয়ে দেন না। সে যতই নোংরা শরীর থাকুক না কেন, মা তাকে কোলে তুলে নেন, তাকে বলা হয় মা। মা এমনই একটি জিনিস, আপনি চাকরি করে বাড়ি যখন ফিরবেন, আপনার স্ত্রী বলবে, কি গো, আমি যে তোমাকে যে জিনিসটা আনতে বলেছিলাম তুমি নিয়ে এসেছো তো? আপনার ছেলে মেয়েরা আপনাকে বলবে, বাবা আমাদের জন্য কিছু মিষ্টি মিঠান্ন নিয়ে এসেছো, আমরা কি খাবো? আর আপনার জনম দুঃখিনী মা সে আপনাকে বলবে, খোকা সারাদিন কিছু খেয়েছিস বাবা? তো চোখগুলো তো বসা বসা লাগছে। তাকেই বলা হয় মা। মা এমনই একটা জিনিস, আপনি যখন রাত্রিবেলা বাড়ি ফিরবেন, অনেক রাত হয়ে গেছেন, সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছেন, কিন্তু আপনার আমার সে জনম দুঃখিনী মা দরজার কাছে দাঁড়িয়ে রয়েছেন। তার ছেলে কখন বাড়ি ফিরবেন, তার ছেলে যেন ডাকতে ডাকতে যেন ক্লান্ত যেন না হয়ে যায়, তাকে যেন অনেকক্ষণ দরজার সামনে অপেক্ষা না করতে হয়। তাই মা ঘুমান না, ছেলে কখন বাড়ি ফিরবেন আর ডাকবেন, মা দরজা খুলে দাও, আর মা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিবেন, তাকে বলা হয় মা। আচ্ছা আপনারা বলুন তো, যেসব আমার বোনেরা মায়ের বাড়িতে কখন যাওয়া ছেড়ে দেন। এক বোনকে আমি জিজ্ঞাসা করলাম, কি গো বোন, আজ তো ভাই ফোঁটা, তুমি তোমার বাপের বাড়ি যাবে না? সে বোনটি উত্তরে বলল, তুমি বলো না দাদা, কিছুদিন আগে আমার মা মারা গেছেন, আর বেশ কয়েকদিন আগে আমার সে বুড়ো বাপটা ছিল, সেটাও আমার কাছ থেকে চলে গেছেন। এখন আর সে বাড়িতে একদমই ভালো লাগে না। আমার দাদারা রয়েছেন, বৌদিরা রয়েছেন, কিন্তু মা বাবা বেঁচে থাকতে সে বাড়িতে যে আমি সম্মান পেতাম, যে ভালোবাসাটা পেতাম, কিন্তু আর সেটা পাই না গো। তাই সে বাড়িতে আর আমি যাই না, একদমই ভালো লাগে না। তাই বলি বন্ধুরা, মা এমনই একটি জিনিস, মায়ের বর্ণনা করতে করতে সারা রাত্রি পার হয়ে যাবে, কিন্তু শেষ করা যাবে না। আপনি আপনার মা বাবাকে যদি কাঁদান, মনে রাখবেন, আপনি যতই ঈশ্বরের ভক্তি করুন না কেন, আপনি যতই পূজা পাঠ করুন না কেন, আগে আপনাকে আপনার বাড়ির মা বাবাকে পূজা করতে হবে। আমার টাকা রয়েছে, আমি মক্কা মদিনা গিয়ে হজ করে আসলাম, কিন্তু আমার মা বাবাকে আমি দেখভাল করি না, আমার মা বাবাকে আমি সম্মান করি না, আমার সে হজে কোনো কাজে দিবে না। হজ করতে যাওয়ার আগে আমার বাড়িতে রয়েছে মক্কা মদিনা, আমার বাবা হলো মক্কা আর আমার মা হলো মদিনা, আমাকে তাদের সেবা করতে হবে। আমি তাদের যদি সেবা করতে পারি, তাহলে আমি মক্কা মদিনায় ঘুরে আসলাম, আমি হজ করে আসলাম। আপনি যতই যান গঙ্গায় স্নান করতে, আপনি মনে ভাববেন না যে আপনার পাপ মোচন হয়ে গেল। আপনার বাড়িতেই রয়েছেন গঙ্গা, আপনার বাবা মা, আপনি তাদেরকে চান করে দেন, তাদের সেবা করছেন তো? তাদের যদি সেবা করে থাকেন, তাহলে আপনি গঙ্গায় স্নান করতে যাবেন, ভাববেন যে আপনার পাপ ধুয়ে গেছে। কিন্তু আপনার মা বাবাকে আপনি দেখবেন না আর ভাববেন যে আমি গঙ্গায় গিয়ে স্নান করে আসবো, আমার পাপ সম্পূর্ণ ধুয়ে যাবে, কখনোই না। তাই বলি আমার প্রিয় বন্ধুরা, বৃদ্ধ বয়সে আসুন আমরা সবাই যেন মা বাবার পাশে এসে থাকাই, আমরা মা বাপকে যেন দুঃখ যেন না দেই।
যারা মাকে ভালোবাসেন অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে অন্য মা-বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি আবদার, আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন।